নমস্কার বন্ধুরা, এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে বেগুন দিয়ে লোটে মাছের ঝোলের একটি রেসিপি শেয়ার করব। লোটে মাছের ঝাল বা লোটে মাছের চচ্চড়ি তো আমরা অনেক খেয়েছি, কিন্তু বেগুন দিয়ে লোটে মাছের ঝোলটা খেতে এতটাই সুস্বাদু যে গরম ভাত বা রুটির সাথে যার সাথেই খান না কেন খেতে খুবই ভালো লাগে। চলুন রেসিপিটা আপনাদের করে দেখানো যাক। এখানে 1 কেজির একটু বেশি লোটে মাছ আছে। মাছগুলোকে আমি গোটা অবস্থায় রেখেছি, আপনারা চাইলে কেটে নিতে পারেন। এই মাছগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো। লোটে মাছের ঝোলের জন্য দুটো বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি। 2 টুকরো আদা, একটা বড় রসুন থেকে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজগুলোকে মিক্সারে খুব ভালো করে পেস্ট করে নেব। পেঁয়াজের পেস্ট করা হয়ে গেছে। একটি প্লেটের মধ্যে ঢেলে দিয়ে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার মিহি পেস্ট করে নেব। আদা আর টমেটোটাকে টুকরো করে কেটে নেব, তাহলে খুব তাড়াতাড়ি পেস্ট করা হয়ে যাবে। আদা রসুনে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বেগুন দিয়ে লোটে মাছের ঝোল রান্না করব, তাই এখানে আমি একটা বেগুনকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই বেগুনটাকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এই তেলের মধ্যেই পুরো রান্নাটা করে নেব। এবার তেলটাকে গরম করে নিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। লোটে মাছের ঝাল বা লোটে মাছ ঝুরঝুরে করে তরকারি আমরা অনেক খেয়েছি, কিন্তু লোটে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল এতটাই সুস্বাদু যে গরম ভাতের সাথে এই ঝোল থাকলে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়ে না। এখানে আদা রসুনটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। বেগুনটাকেও একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখুন বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে ভাজা বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুন ভাজাগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে
ওর মধ্যে আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এটাকেও একটু নাড়াচাড়া করে নেব। তারপর বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। দেব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যেমন খাবেন সেরমভাবে দিয়ে দেবেন। দেব 1 চামচ জিরে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন। আবারও মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে গেছে। এবার এর মধ্যে লোটে মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। তবে খুব বেশি নাড়াচাড়া করব না, লোটে মাছগুলো খুব নরম মাছ, ভেঙে যেতে পারে। এবার আমি লোটে মাছের মধ্যে 1 গ্লাস মতন জল দিয়ে দেবো। আপনারা এখানে জল নাও দিতে পারেন, লোটে মাছ থেকে এমনিই জল বেরোয়, কিন্তু যেহেতু আমি লোটে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব, তাই আমি 1 গ্লাস মতন জল দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিতে হবে। এবার কড়ার মধ্যে একটি ঢাকনা দিয়ে দিলাম, ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠলে কড়ার ঢাকনাটা খুলে নিয়ে ভেজে রাখা বেগুনগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটি খুন্তি দিয়ে বেগুনগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি আর মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি নাড়াচাড়া করব না। আর কোনো রকম ঢাকা না দিয়ে ঝোলটাকে 10 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব। যখন ঝোলটা অনেকটা কমে আসবে তখন ওর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি আর কেটে রাখা ধনেপাতা। এবার এগুলোকে একটু ঝোলের সাথে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আর কড়াতে একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতন রেখে দেব। 5 মিনিট পর কড়ার ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন ঝোলটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার একটি হাতা দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন মাছগুলো পুরো গোটা আছে। মাছগুলোকে ঝোল থেকে তোলার সময় খুব সাবধানে তুলবেন, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন প্রত্যেকটা মাছই গোটা গোটা আছে। বেগুন দিয়ে লোটে মাছের রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। বেগুন দিয়ে লোটে মাছের ঝোলের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে।